আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার আজকে একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে থোড়ের ভর্তা। আসুন দেখিনি থোড়ের ভর্তা তৈরি করতে আমার কী কী লাগছে ফ্রেন্ডস। মশলার থালিতে আছে তেল, কালো জিরে, শুকনো লঙ্কা। আমি আগে থেকে একটা পেস্ট করে রেখেছি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, চিনি, নুন, হলুদ আর চিনে বাদাম। এদিকে আছে বাটিতে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি থোড়টাকে ফ্রেন্ডস আমি আগে প্রথমে আমি থোড়টাকে প্রেসার কুকারে একটুখানি সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে নেব ফ্রেন্ডস, জল দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে আমি দুটো সিটি দিয়ে ভালো করে থোড়টাকে সেদ্ধ করে নেব। ফ্রেন্ডস আমি বাজার থেকে ভাজা চিনেবাদামই নিয়ে এসেছি, তাও আমি একটুখানি খালি কড়াইয়ের মধ্যে একটু হালকাভাবে ভেজে নেব, খুব একটা সময় ধরে করবো না। এবার আমি নামিয়ে নেব, মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো করে নেব। আগে আমি শুকনোই গুঁড়ো করব। ফ্রেন্ডস দেখুন থোড়টা আমার নুন দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট করে নেব। ফ্রেন্ডস আমি কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হওয়ার জন্য সময় দেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দুটোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লঙ্কা দুটো, এবার তুলে নেব ভাজা লঙ্কা দুটোকে। জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, থেকে পেস্ট করা সর্ষেটা দিয়ে দিলাম, অল্প দেবো, বেশি দেবো না। হলুদ দিয়ে দেবো, সর্ষেটা খুব একটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেবো না ফ্রেন্ডস, তাহলে বেশি ভাজলেই সর্ষেটা তেতো হয়ে যাবে। এবার আমি আগে থেকে পেস্ট করা থোড়টা দিয়ে দিলাম, ভালো করে থোড়টাকে আমি মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিয়েছি ফ্রেন্ডস। এবার আমি স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো, খুব সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবার একটু স্বাদ মতন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ফ্রেন্ডস ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস দেখুন থোড়টা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি নামানোর আগে থেকে যে চিনেবাদাম খালি কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম এইটা দিয়ে দেবো। আমি কিন্তু এটা গুঁড়ো করতে একটুও দিইনি জল, আপনারাও দেবেন না যখন করবেন এটাকে। এটাকে নামিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন নাড়িয়ে। ফ্রেন্ডস আমি নাড়িয়ে নিয়েছি থোড়ের ভর্তা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি আর একটা জিনিস দিয়ে দেবো, আগে থেকে লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে রেখেছি। ভর্তা মানে ওপর থেকে একটু শুকনো লঙ্কা ছড়িয়ে না দিলে হয়, ওই জন্য ছড়িয়ে দিলাম। ব্যাস আমার রেডি থোড়ের ভর্তা। এবার আমি এটাকে নামিয়ে নেব। ফ্রেন্ডস এই থোড়ের ভর্তা রেসিপিটা আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে কোনো দিন বাড়িতে যদি নিয়ে আসে বাজার থেকে, তাহলে আপনারা এরকমভাবে একবার করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টও করবেন ভালোবেসে। ফ্রেন্ডস থ্যাংক ইউ।